Hey guys, what's up? Welcome back to another interesting video stress free studies. সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টার আজকে লাস্ট ক্লাস। চ্যাপ্টারটা একটু লেন্দি, প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি। সো আজকে এই ভিডিওটা বাকি ভিডিও থেকে একটু বেশি লেন্দি হবে, বাট আজকে চ্যাপ্টারটা শেষ হবে। চলো আর বেশি দেরি না করে ক্লাসটা স্টার্ট করা যাক। কি বলছে দেখো, soon after that people began coming in streams. তারপর কি হলো, খুব তাড়াতাড়ি লোকজন ঝাঁক বেঁধে আসতে শুরু। দ্য ব্যান্ড স্ট্রাক আপ, ব্যান্ড বাজতে শুরু করলো। দ্য হায়ার্ড ওয়েটার্স র্যান ফ্রম দ্য হাউস টু দ্য মার্কি। এবার যে সমস্ত ওয়েটাররা ছিল তারা কোথায়, বাড়ি থেকে তারা টেন্টের দিকে বা মার্কির দিকে, তাঁবুর দিকে তারা ছুটতে লাগলো, কেন লোকজন আসছে। Wherever you looked, there were couples strolling, bending to the flowers, greeting, moving on over the lawn. তুমি চারিদিকে যেদিকে দেখো না কেন, লোকজন জোড়ায় জোড়ায় ঘুরছে, তারা ঝুঁকে ফুল দেখছে বা গন্ধ শুঁকছে, গ্রিটিং একে অপরকে অভিবাদন জানাচ্ছে, মুভিং অন ওভার দ্য লন, লনের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এই সমস্ত কিছু তুমি চারিদিকে গোটা গার্ডেনটা দেখতে পাবে। They were like bright birds. তাদের দেখে কেমন মনে হচ্ছিল, উজ্জ্বল রঙিন পাখির মতো মনে হচ্ছিল। That had alighted in the Sheridan's garden for this one afternoon on their way to where দিয়ে যেন মনে হচ্ছে এই পাখিগুলো আজকে এই শেরিডানের বাড়িতে নেমেছে। অ্যালাইটেড মানে হচ্ছে উড়তে উড়তে নামা। জাস্ট আজকে একটা বিকেলের জন্য। তারা কি হচ্ছিল, অন দেয়ার ওয়ে টু ওয়্যার মানে কোয়েশ্চেন মার্ক আছে, তারা যাচ্ছিল কোথায় জানি না, বাট তাদের যাওয়ার পথে তারা এখানে একবার থামলো, ল্যান্ড করলো। মানে কাদেরকে বলা হচ্ছে, এই সমস্ত লোকজনকে বলা হচ্ছে। what happiness it is to be with people who all are happy to press hands, press cheeks, smile into eyes. চারিদিকে কতই না সুন্দর লাগছে দেখতে, লোকজন একে অপরের প্রেস হ্যান্ডস মানে হ্যান্ডশেক করছে, একে অপরের গাল টিপছে, একে অপরের তাকে মুচকি হাসছে, ঠিক আছে। ডার্লিং লরা, হাউ ওয়েল ইউ লুক। লরা, কি সুন্দর লাগছে তোমাকে। হোয়াট আ বিকামিং হ্যাট চাইল্ড। টুপিটা বেশ দারুণ মানানসই লাগছে তো তোমাকে। ওকে, সো বিকামিং মিনস তোমায় বেশ মানাচ্ছে বা মানানসই। ওকে, এই সমস্ত কথা লোকজন বলছিল। আর কি বলছিল, লরা ইউ লুক কোয়াইট স্প্যানিশ। তোমাকে দেখে পুরো স্প্যানিশ মনে হচ্ছে। দ্যাট মিনস শি ওয়াজ লুকিং ডিফারেন্ট ফ্রম আদার্স, বাকির থেকে তাকে বেশি সুন্দর লাগছে। দ্যাটস ওয়াই তার জন্য স্প্যানিশ কথাটা ইউজ করা হলো। ওকে, আই হ্যাভ নেভার সিন ইউ সো স্ট্রাইকিং। এত সুন্দর, এত চমৎকার তো তোমাকে আগে কোনোদিন দেখিনি। অ্যান্ড লরা গ্লোয়িং আনসার্ড সফটলি। এবং লরা এগুলো শুনে তার আনন্দে খুশিতে, তার মনটা যে খুশি, সে খুশি ঝলকানি তার মুখেও দেখা যেত। ঠিক আছে, তো এই মুখে আনন্দে ঝলকানি নিয়ে সে মৃদু কণ্ঠে বলতো, হ্যাভ ইউ হ্যাড টি। আচ্ছা, আপনি চা খেয়েছেন। ওন্ট ইউ হ্যাভ অ্যান আইস। আচ্ছা, একটু বরফ নিন না একটু। দ্য প্যাশন ফ্রুট আইসেস রিয়েলি আর রাদার স্পেশাল। আচ্ছা, এই প্যাশন ফ্রুট অ্যাকচুয়ালি একটা নিউজিল্যান্ডের একটা ফ্রুট। ওকে, প্যাশন ফ্রুট আইসেস এগুলো সত্যিই খুব স্পেশাল, খান না। She ran to her father and begged him, Daddy darling, can't the band have something to drink? আবার এখানে দেখো, লোয়ার ক্লাস পিপলদের জন্য আমরা লড়ার মধ্যে একটা সিম্পাথি দেখতে পাচ্ছি। তো বাবা কি বলছে, বাবা আচ্ছা ওই যে ব্যান্ড বাজাচ্ছে লোকগুলো, ওদের কিছু ড্রিঙ্ক দিলে হয় না। নেক্সট কি বলছে দেখো, and the perfect afternoon slowly ripened, slowly faded, slowly its petals closed. এবং এই সুন্দর পারফেক্ট বিকালটা ধীরে ধীরে রাইপেনিং মানে কি, পাকলো তা নয়, কমপ্লিট হলো। স্লোলি ফেডেড, ধীরে ধীরে বিলীন হয়ে গেল, মানে এবার শেষ হয়ে গেল। স্লোলি ইটস পেটালস ক্লোজ, তার পাপড়িগুলো যেন বন্ধ করে নিল। দ্যাট মিনস এখানে একটা এই সিম্বলিজম দিয়ে বোঝানো হচ্ছে, একটা ফুল যতই সুন্দর থাক না কেন, সেটা কিন্তু একটা সময়ের পর সে ফুলটা চুপসে যায়। ঠিক আছে, তার মানে এই সুন্দর সন্ধ্যাটা যতই সুন্দর হোক না কেন, it must have to come to an end. Okay, never
মোর ডিলাইটফুল গার্ডেন পার্টি, এত সুন্দর গার্ডেন পার্টি কোনোদিন হয়নি। দ্য গ্রেটেস্ট সাকসেস, একদম দারুণ সফলতা, কোয়াইট দ্য মোস্ট, একদম দারুণ। লরা হেল্পড হার মাদার উইথ দ্য গুড বাইজ, লরা তার মায়ের সাথে সবাইকে গুড বাই জানাচ্ছিল। দে স্টুড সাইড বাই সাইড ইন দ্য পোর্চ টিল ইট ওয়াজ অল ওভার, তারা পাশাপাশি বারান্দায় দাঁড়িয়েছিল যতক্ষণ না সব শেষ হয়ে গেল, মানে লোকজনে যাওয়া শেষ না হয়ে গেল। অল ওভার থ্যাংক হেভেন, ওহ যাক সব শেষ হয়েছে, সব শেষ হলো, মিসেস শেরিডান বলছে। থ্যাংক গড বা থ্যাংক হেভেন, সব শেষ হলো। রাউন্ড আপ দ্য আদার্স, লরা চল লরা বাকিগুলো শেষ করি, বাকি কাজগুলো গোটাই। লেটস গো অ্যান্ড হ্যাভ সাম ফ্রেশ কফি, একটু কফি খাই, ফ্রেশ একটু কফি খাই, আম এক্সস্টেড, আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছি। ইয়েস ইটস বিন ভেরি সাকসেসফুল, হ্যাঁ সত্যি, পুরো একদম পার্টি একদম সাকসেসফুল ছিল। বাট দিস পার্টিজ, why will you children insist on giving parties? এই পার্টি পার্টি পার্টি, তোরা বাচ্চাগুলো কেন সবসময় পার্টি দিতে বলিস তো, বাবারে ক্লান্ত হয়ে যাই। তার মানে ইচ্ছা আছে নিজের বড়লোকি চাল দেখানো, আর দায় চাপাচ্ছে বাচ্চাগুলোর ওপরে। ওকে, অ্যান্ড দিয়ে যাই হোক বলার পর কি হলো, অ্যান্ড দে অল অফ দেম স্যাট ডাউন ইন দ্য ডেজার্টেড মানে পরিত্যক্ত ফাঁকা মার্কি, সেই তাঁবু বা প্যান্ডেলটার মধ্যে গিয়ে তারা সবাই বসলো। হ্যাভ আ স্যান্ডউইচ ড্যাডি ডিয়ার, আই রোট দ্য ফ্ল্যাগ, ও বাবা একটু স্যান্ডউইচটা খাও না, এই ফ্ল্যাগগুলো আমি লিখেছি। এই আই রোট দ্য ফ্ল্যাগ মানে তোমাদের বলেছিলাম না, ওই উপরে সামনে যেগুলো লাগানো থাকে নামগুলো, এই ফ্ল্যাগগুলো আমি লিখেছি, এই ফ্ল্যাগটা আমি লিখেছি। থ্যাঙ্কস মিস্টার শেরিডান টুক আ বাইট অ্যান্ড দ্য স্যান্ডউইচ ওয়াজ গন, দিয়ে থ্যাংক ইউ বলে মিস্টার শেরিডান মানে লরার বাবা স্যান্ডউইচটা একটা বাইট দিল এবং খেয়ে নিল। কিছুক্ষণ আবার একটা স্যান্ডউইচ নিল। আই সাপোজ ইউ ডিডন্ট হিয়ার, দিয়ে বলছে আই সাপোজ ইউ ডিডন্ট হিয়ার অফ আ বিস্টলি অ্যাক্সিডেন্ট দ্যাট হ্যাপেন টুডে, আমার মনে হয় আমি নিশ্চিত যে তোমরা জানো না যে কি ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে গেছে আজকে, জানো তোমরা কি জানো? হি সেড, লরার বাবা বলল। কোনটার কথা বলছে? সেই অ্যাক্সিডেন্টটার কথা বলছে। মাই ডিয়ার সেড মিসেস শেরিডান, বাপরে, হোল্ডিং আপ হার হ্যান্ড, তার হাতটা তুলে বলছে এরকম করে, ওরে বাপরে, উই ডিড ইট, হ্যাঁ শুনেছি, ইট নিয়ারলি রুইন্ড আওয়ার পার্টি, ভাই আমাদের পার্টিটা তো প্রায় 12টাই বাজিয়ে দিয়েছিল এই ঘটনাটা। লরা ইনসিস্টেড উই শুড পুট ইট অফ, আরে লরা তো জোর করছিল যে আমাদের পার্টিটা বন্ধ করে দেওয়া উচিত। মাদার, লরা ডিডন্ট ওয়ান্ট টু বি টিজড অ্যাবাউট ইট, এবার লরার লজ্জা লাগছে এখানে, লজ্জা, মা, মানে লরার এরকম, মানে কি বলবো, তার টিজ হতে আর ভালো লাগছে, মানে তার মনে হচ্ছে তার মা তাকে টিজ করে কথাটা বলছে। ওকে, তার মা তাকে কিরম করে বলছে? টিজ করে বলছে, খোঁচা মেরে বলছে। কি রে, খুব তো বলছিলিস পার্টি হবে না, হয়ে গেল তো। এবার তখন লরা আর কি টিজড ফিল করছে। ওকে, চলো নেক্সট দেখি কি বলছে। ইট ওয়াজ আ হরিবল অ্যাফেয়ার অল দ্য সেম, সেড মিস্টার শেরিডান, ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। দ্য চ্যাপ ওয়াজ ম্যারিড টু, আরে ছেলেটা তো বিবাহিত। লিভড জাস্ট বিলো ইন দ্য লেন, এই গলিটা জাস্ট নিচেই বাড়ি। অ্যান্ড লিভস আ ওয়াইফ অ্যান্ড হাফ আ ডজন কিডিজ, কিডিজ মানে বাচ্চা। দিয়ে শেষমেশ কি ছেড়ে গেল? একটা ওয়াইফ এবং 6টা বা হাফ ডজন বাচ্চা। স্বদেশে ওরা বলছে যে ওর বউ আছে, ও 6টা বাচ্চা আছে, মানে ওদের কি হবে? অ্যান অকওয়ার্ড লিটল সাইলেন্স ফেল, একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করলো। দেখো, তুমি সবাইকে মিথ্যে কথা বলতে পারবে, নিজের মনকে মিথ্যে কথা বলতে পারবে না। এই অকওয়ার্ড সাইলেন্সটা কি সিম্বলাইজ করছে? যে তাদেরও মনে একটা গিল্ট কনসায়েন্স কাজ করছে যে এই পার্টিটা তাদের করা উচিত ছিল না, ওই জন্য একটা অকওয়ার্ড সাইলেন্স এখানে কাজ করলো। বুঝতে পারলাম? একটা অদ্ভুত নিস্তব্ধতা। মিসেস শেরিডান fidgeted with her cup. Really, it was a very tactless of father. মিসেস শেরিডান তার কাপটা নিয়ে একটু মানে ইতস্তত বোধ করছে। যাই হোক, এটা বাবার ট্যাক্টলেস মানে ঠিক অনুচিত, এটা বাবার তো এখন বলা উচিত হয়নি।
ওকে, সাডেনলি she looked up. তারপর মিসেস শেরিডান মুখটা তুললো। দেয়ার অন দ্য টেবিল ওয়্যার দোজ স্যান্ডউইচেস, টেবিলের উপর সেই স্যান্ডউইচগুলো রাখা ছিল, কেক রাখা ছিল, পাফস, সেই ক্রিম পাফগুলো রাখা ছিল, অল আনইটেন, সব না খাওয়া পড়ে আছে, অল গোয়িং টু বি ওয়েস্টেড, সব নষ্ট হয়ে যাবে। শি হ্যাড ওয়ান অফ হার ব্রিলিয়েন্ট আইডিয়াস, তাহলে মিসেস শেরিডান এই সময়ে তার আইডিয়ার পোটলা থেকে একটা বিশাল একটা দারুণ ব্রিলিয়েন্ট আইডিয়া বার করলো। ঠিক আছে, কেন ব্রিলিয়েন্ট ওয়ান অফ আর ব্রিলিয়েন্ট আইডিয়াস বলা হচ্ছে? তার মানে এমন কিছু আবার হতে চলেছে যেটা হওয়া উচিত ছিল না, যে ঠিক গার্ডেন পার্টিটার মতো, গার্ডেন পার্টিটাও হওয়া উচিত ছিল না। এটা কার আইডিয়া ছিল গার্ডেন পার্টিটা হোক? ডিসিশনটা কার ছিল? মিসেস শেরিডানের। দ্যাট মিনস এখানেও আবার এমন কিছু হবে যেটা হওয়া উচিত নয়, কিন্তু তার কাছে মনে হয় ওটা ব্রিলিয়েন্ট আইডিয়া। আই হোপ ক্লিয়ার করতে পারলাম। আই নো, শি সেড, লেটস মেক আপ আ বাস্কেট। আমি জানি কি করতে হবে, চলো একটা ঝুড়ি রেডি করি, এই ঝুড়ির মধ্যে সব খাবারগুলো ভরে দিই। লেটস সেন্ড দ্যাট পুয়ার ক্রিচার্স সাম অফ দিস পারফেক্টলি গুড ফুড। এবং ওই বেচারা ক্রিচারগুলোকে, ক্রিচার বলছে ভাই, হ্যাঁ ক্রিচার বলছে ওদেরকে, মানে মানুষকে এটা মানুষ বলে মনে করে না, এটাই এদের কালচার। এদের কাছে জাস্ট মানুষ বলার মতো হচ্ছে জাস্ট বড় লোকেরা, গরিবরা তো জন্তু জানোয়ার কীট পতঙ্গ। তাহলে কি করো না, কাজ করো, খাবার দাবারগুলো একটা ঝুড়িতে ভরে ওই বেচারা গরিব জন্তুগুলোর কাছে পাঠিয়ে দাও। সাম অফ দিস পারফেক্টলি গুড ফুড, ঠিক আছে, এরকম পারফেক্টলি গুড ফুড মানে দারুণ এরকম খাবার, অ্যাট এনি রেট ইট উইল বি দ্য গ্রেটেস্ট ট্রিট ফর দ্য চিলড্রেন। যাই হোক, এই বাচ্চাগুলোর জন্য এটা গ্রেট দারুণ ট্রিট হবে একটা। ডোন্ট ইউ অ্যাগ্রি? কি বলছো, তোমাদের কি মতামত, তাই না? ঠিক বলছি না বলো? অ্যান্ড শি ইজ শিওর টু হ্যাভ নেবার্স কলিং ইন অ্যান্ড সো অন। আর শুধু ওরা একা খাবে তাই নয়, পাড়া পড়োশিদেরকেও ডাকবে। হোয়াট আ পয়েন্ট টু হ্যাভ ইট অল রেডি প্রিপেয়ার্ড। লরা, শি জাম্পড আপ, গেট মি দ্য বিগ বাস্কেট আউট অফ দ্য স্টেয়ার্স কাবার্ড। দিয়ে কি বললো লরা, তুমি যাও আমাকে ওই সিঁড়ির ওখানে যে আলমারিগুলোর রয়েছে ওখান থেকে বড় ঝুড়িটা এনে দাও। বাট মাদার, ডু ইউ রিয়েলি থিঙ্ক ইটস এ গুড আইডিয়া? সেড লরা, কিন্তু মা সত্যি এটা তুমি ঠিক কাজ করছো? তো আমাদের ঠিক আইডিয়া? আগেন হাউ কিউরিয়াস শি সিমড টু বি ডিফারেন্ট ফ্রম দেম অল। আবার দেখো ওদেরকে, লরাকে তাদের বাকিদের থেকে কিরকম পৃথক মনে হচ্ছে। তোমার লরা জানে যে ওদের বাড়িতে মৃত্যু হয়েছে, এবং আমরা এক তো পার্টি তো করলাম, দ্বিতীয়ত আবার হচ্ছে পার্টিতে বেঁচে যাওয়া খাবার আমি ওদের দিতে যাচ্ছি। এটা ঠিক হবে না লরার মতে, ঠিক আছে, তার প্রিক অফ কনসায়েন্স কাজ করছে। দেখি বলছে তার টু টেক স্ক্র্যাপস ফ্রম দেয়ার পার্টি, এই বেঁচে যাওয়া খাবার তাদের পার্টি থেকে তাদের দিয়ে আসা, এটা মোটেও ঠিক হবে না। উড দ্য পুয়ার উমেন রিয়েলি লাইক ইট? সেই গরিব মহিলাটা, সেই দরিদ্র মহিলাটা কি এটা পছন্দ করবে? সেই বেচারি মহিলাটা এটা পছন্দ করবে? অফকোর্স। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ টুডে? হ্যাঁ অবশ্যই পছন্দ। কেন, কি হয়েছে তোর আজকে? An hour or two ago you were insisting on us being sympathetic, and now এই 1-2 ঘন্টা আগে তুই আমাদের ওদের প্রতি সিম্প্যাথেটিক, সংবেদনশীল হতে বলছিলিস, আর এখন কি হলো, খাবার দিতে বলছিস? এটা তো সংবেদনশীল কাজ। ওহ ওয়েল, লরা ran to the basket। যাই হোক, লরা ছুটে বাস্কেটটা আনতে গেল। It was heaped by her mother। বা ঝুড়িটা ভর্তি করা হলো, উঁচু করে ভর্তি করা হলো। টেক ইট yourself ডার্লিং, she said। যা বাবা তুই যা। রান ডাউন জাস্ট অ্যাজ ইউ আর, যেমন পোশাক পরে আছো, যেমন জামা পরে আছো, এই জামাটাই পরে যাও। নো ওয়েট, টেক দ্য অ্যারাম লিলিজ টু, এই অ্যারাম লিলিগুলো নিয়ে যাও বা। পিপল অফ দ্যাট ক্লাস আর সো ইমপ্রেসড বাই অ্যারাম লিলিজ। ওই নিচু ক্লাসের লোকগুলো এই অ্যারাম লিলি দেখে তো বেশ খুশি হবে। The stems will ruin her lace frock, said practical Joes। এই জোস প্র্যাকটিক্যাল জোস কি বলছে দেখো, না না ওই গাছ, ওই লিলিগুলো, অ্যাডাম লিলিগুলো যে কাণ্ডগুলো রয়েছে, ওটা ওর জামাটাকে নোংরা করে দেবে, নষ্ট করে দেবে। সো দে উড, হ্যাঁ তা তো বটে, জাস্ট ইন টাইম, একদম
only the basket then, তাহলে এক কাজ কর শুধু বাস্কেটটা নিয়ে যায়। and Laura, her mother followed her out of the marquee, এবার তার মা তার পিছু পিছু মার্কির বাইরে বেরিয়ে ওকে, আচ্ছা লরা ডোন্ট অন এনি অ্যাকাউন্ট, আচ্ছা যাই হোক, হোয়াট মাদার, কি হলো মা? ওর মা বলতে যাচ্ছিল চিপেস্ট থিঙ্কিং, ওরা কিছু দিলে খাস না কিন্তু, ঠিক আছে, কেননা গরিবদের বাড়িতে কি তোকে খাই দেবে কোনো ঠিক আছে, ওদেরকে বিশ্বাস করা যায় না। ওকে, কি মা? নো বেটার নট পুট সাচ আইডিয়াস ইনটু দ্য চাইল্ডস হেড, না না ওই এই মেয়েটার মাথায় বাচ্চাটার মাথায় এসব জিনিস ঢোকানো ঠিক হবে না, নাথিং, রান অ্যালং, না না বাবা কিছু না, তুই যা তুই যা। ইট ওয়াজ জাস্ট গোয়িং ডাস্কি, সন্ধ্যা নাম ছিল, হ্যাঁ মানে গোধূলি, গোধূলি বেলা মানে সন্ধ্যা আমরা এখানে বলতে পারি। ওকে, অ্যাজ লরা শাট দেয়ার গার্ডেন গেটস, লরা যখন তাদের গার্ডেনের দরজাটা লাগালো, গেটটা লাগালো, আ বিগ ডগ র্যান বাই লাইক এ শ্যাডো, সামনে দিয়ে একটা বড় কুকুর তাড়াতাড়ি করে পেরিয়ে চলে গেল, যেন ছায়ার মতো লাগলো। দ্য রোড গ্লিমড হোয়াইট, রাস্তাটা সাদা লাগছিল, অ্যান্ড ডাউন বিলো ইন দ্য হলো দ্য লিটল কটেজেস ওয়্যার ইন ডিপ শেড, এবং সামনে ওই ফাঁপা মানে ফাঁকা কটেজগুলো যেন গভীর অন্ধকারের মধ্যে লাগছিল। হাউ কোয়াইট ইট সিমড আফটার দ্য আফটারনুন, এই কোয়াইট মানে হচ্ছে শান্ত, ঠিক আছে, এই বিকেলের পর এই জায়গাগুলো কত শান্ত লাগে, কত নিস্তব্ধ লাগে, চুপচাপ লাগে। হিয়ার শি ওয়াজ গোয়িং ডাউন দ্য হিল, এখন এবার সে ডাউন দ্য হিল মানে কি, সে গড়ান দিয়ে একটু নামছিল, ঠিক আছে, কারণ ওদের বাড়িটা একটু উঁচু জায়গায় রয়েছে। ওয়্যার আ ম্যান লে ডেড অ্যান্ড শি কুডন্ট রিয়েলাইজ ইট, এবার সে এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে একটা লোক মরে পড়ে আছে এবং সেটা বুঝতেও পারছে না, অনুভবও করতে পারছে না। কেন? ওয়াই কুডন্ট শি রিয়েলাইজ, কেন সে এটা অনুভব করতে পারছে না যে আমি একটা মরা বাড়িতে যাচ্ছি? শি স্টপড আ মিনিট, সে একবার থামলো, and it seemed to her that kisses, voices, tinkling spoons, laughter, and the smell of crushed grass were somehow inside her. সে থামলো, তার মাথার মধ্যে এখনো সেই কিসিং সাউন্ডস, মানুষের কথা বলার আওয়াজ, ওই গ্লাসে চামচ ঠোকা লাগা শব্দ, লোকের হাসি এবং মাড়ানো সেই ঘাসের গন্ধ যেন তার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, মানে এখনো তার পার্টি মুড থেকে সে বেরোতে পারেনি। শি হ্যাড নো রুম ফর এনিথিং এলস, আর তার মনের মধ্যে আর কিছু নেই, জাস্ট পার্টি 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 ঘুরছে এখনো। হাউ স্ট্রেঞ্জ শি লুকড আপ এট দ্য পেল স্কাই, কি অদ্ভুত না, সে ওই ফ্যাকাশে আকাশটার দিকে তাকালো, দিয়ে and she thought was yes, it was the most successful party, এবং সে কি ভাবলো, হ্যাঁ এটা সব থেকে সাকসেসফুল পার্টি ছিল। ওকে, এবং এখনো পর্যন্ত তার মধ্যে আমরা দেখছি যে সেই পার্টি ফিভারটাই কাজ করছে, এখনো সে আর্টিফিশিয়াল জগৎটার মধ্যে থেকে এখনো বেরোয়নি, ঠিক আছে। ঘন্টা দুয়েক আগে সে যখন ইনসিস্ট করছিল, মানে বারবার দেখো একটা কনফ্লিক্ট তার ইনার সেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ওকে, চলো নেক্সট। নাও দ্য ব্রড রোড ওয়াজ ক্রসড, এবার বড় রাস্তাটা পার হয়ে গেছে। দ্য লেন বিগ্যান স্মোকি অ্যান্ড ডার্ক, রাস্তাটা যেন কেমন ধোঁয়াটে অন্ধকার হয়ে যাচ্ছিল। উইমেন ইন শলস অ্যান্ড মেন্স ইন টুইট ক্যাপস মানে কিরকম বলো তো, এক ধরনের টুপি হয়, মানে গোল মতো থাকে, মাথাটা মানে উপরটা থেকে এরকম নেমে আসে, ঠিক আছে, এই অবধি টুপিটা। লোকেরা টুইট ক্যাপস পরেছিল, মহিলারা শল গায়ে দিয়েছিল। মেন হাং ওভার দ্য পেলিংস, পেলিং মানে বেড়া, তো লোকেরা বেড়ার ওপর হেলান দিয়েছিল। দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ডোরওয়েজ, দরজার কাছে বাচ্চারা খেলা করছিল। আর লো হাম কেম ফ্রম দ্য মিন লিটল কটেজেস, একটা মৃদু গুনগুন 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 এই ছোট ছোট নিচু মিন কটেজেসগুলো থেকে আসছিল। ইন সাম অফ দেম দেয়ার ওয়াজ আ ফ্লিকার অফ লাইট, তাদের মধ্যে কয়েকটা ঘরের মধ্যে থেকে মিটমিট করে আলো আসছিল। অ্যান্ড আ শ্যাডো ক্র্যাব লাইক মুভড অ্যাক্রস দ্য উইন্ডো, এবং একটা ছায়া জানলার এপাশ থেকে ওপাশ মনে হচ্ছে যাচ্ছে।
কাঁকড়ার মতো দেখতে। তার মানে কি, ঘরের মধ্যে কোনো হয়তো লম্ফ জ্বলছে এবং তার সামনে দিয়ে লোক গেলে কিরকম ছায়াটা কাভার হবে, তা তাদেরকেও তার মনে হচ্ছে কিরকম ক্র্যাব লাইক, আবার দেখো জন্তুর মতো, কীট পতঙ্গের মতো। মুভড অ্যাক্রস দ্য উইন্ডো, লরা বেন্ট হার হেড অ্যান্ড হারিড অন, লরা মাথা নামিয়ে তাড়াতাড়ি করে যেতে লাগলো। শি উইশড নাও শি হ্যাড পুট অন আ কোট, সে ভাবছে, ইস আমি যদি এখন একটা কোট পরে আসতাম তাহলে ভালো হতো। কেন, হাউ হার ফ্রক শোন, তার ফ্রকটা কত চকচক চকচক করছে, ঝলমল ঝলমল করছে, তার মানে লোকে তার দিকে তাকাচ্ছে। অ্যান্ড দ্য বিগ হ্যাট উইথ ভেলভেট স্ট্রিমার, ইফ ওনলি ইট ওয়াজ আনাদার হ্যাট, ওয়্যার দ্য পিপল লুকিং অ্যাট হার, আর তার টুপিটা এই কালো রঙের ভেলভেটের টুপি, উপরে আবার একটা ভেলভেটের ফিতে জড়ানো, লোকজন, টুপিটাও যদি অন্য হতো তাও হতো, লোকজন যেন তার দিকেই দেখছে। দে মাস্ট বি, অবশ্যই দেখছে তারা। ইট ওয়াজ আ মিস্টেক টু হ্যাভ কাম, এখানে আসাটাই একটা ভুল হয়েছে। সে নিউ অল অ্যালং ইট ওয়াজ আ মিস্টেক, অবশ্যই এটা একটা ভুল। শুড শি গো দেন ব্যাক ইভেন নাও, তার কি এখন ফিরে চলে যাওয়া উচিত? নো, টু লেট, না, অনেক দেরি হয়ে গেছে। দিস ওয়াজ দ্য হাউস, এই তো এইটা বাড়িটা, ইট মাস্ট বি, এটাই মনে হচ্ছে হবে। আ ডার্ক নট অফ পিপল স্টুড আউটসাইড, এক গাদা লোক জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে ওখানে বাইরে। বিসাইড দ্য গেট অ্যান ওল্ড উমেন, গেটের বাইরে একজন খুব বয়স্ক মহিলা বসেছিল, উইথ আ ক্রাচ, ক্রাচ হাতে নিয়ে একটা চেয়ারের ওপর বসছিল, ওয়াচিং, দেখছিল। শি হ্যাড আ ফিট অন আ নিউজ পেপার, খবর কাগজের ওপর পা দিয়েছিল। দ্য ভয়েসেস স্টপড অ্যাজ লরা ড্রিউ নিয়ার, যেই লরা কাছে গেল আওয়াজগুলো যেন কমে গেল। দ্য গ্রুপ পার্টেড, সে দলটা যেন ভাগ হয়ে গেল। ইট ওয়াজ দো শি ওয়াজ এক্সপেক্টেড, এমন মনে হচ্ছিল যেন ওরা জানতো যে ও আসবে। অ্যাজ দো দে হ্যাড নোন শি ওয়াজ কামিং হিয়ার, যেন মনে হচ্ছিল তারা জানতো যে সে আসবে। লরা ওয়াজ টেরিবলি নার্ভাস, লরা প্রচুর নার্ভাস ছিল। টসিং দ্য ভেলভেট রিবন ওভার হার শোল্ডার, দিয়ে সেই ভেলভেট রিবনটাকে কাঁধের ওপর ছুঁড়ে দিল। শি সেড টু আ উম্যান স্ট্যান্ডিং বাই, পাশে দাঁড়িয়ে থাকা একজন মহিলাকে জিজ্ঞেস করছে, ইজ দিস মিসেস স্কটস হাউস, এটা কি মিসেস স্কটের বাড়ি? অ্যান্ড দ্য উম্যান স্মাইলিং কুইয়ারলি সেড, ইট ইজ মাই ল্যাস, ল্যাস মানে গার্ল। সেই মহিলাটা একটা অদ্ভুতভাবে হাসি দিয়ে বলল, হ্যাঁ বাবা, এটা, ইয়েস মাই গার্ল, দিস ইজ দ্য হাউস অফ মিসেস স্কট। ওহ, টু বি away from this, she actually said, help me god, এখান থেকে সে বেরোতে চাইছে, সে যেন বলেই, সে অ্যাকচুয়ালি বলে উঠলো, হে ঈশ্বর আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো। and as she walked up the tiny path and knocked, to be away from those staring eyes or be covered up with in anything, one of those women's shawls even, সে যেন ভাবছিল সে কোনো কিছুতে নিজেকে ঢাকা দিতে পারতো। আরে ওই মহিলাগুলো যে শলগুলো গায়ে দিয়ে রয়েছে ওদের কাছ থেকে একটা পেলেও হতো, মানে সে এতটা ওখানে উইয়ার্ড ফিল করছে, তার অদ্ভুত লাগছে, সবাই তার দিকে তাকাচ্ছে, এটা একটা মরা বাড়িতে গেছে, সেখানে চারিপাশে ও লোকজন মানে শোকা হতো, আর ও এরকম ঝলমলে চকচকে জামা পরে গেছে, স্বাভাবিক লোকজন তাকে দেখছে, আর এটা তার অকওয়ার্ড উইয়ার্ড ফিল হচ্ছে। দিয়ে আইল জাস্ট লিভ দ্য বাস্কেট অ্যান্ড গো, সে ডিসাইডেড, সে মনে মনে ভাবলো, আমি জাস্ট ঝুড়িটা রাখবো আর চলে যাবো। আই শ্যান্ট ইভেন ওয়েট ফর ইট টু বি এমপ্টিড, ঝুড়িটা খালি হওয়ার আমি ওয়েট করবো না। দেন দ্য ডোর ওপেন, তারপর দরজাটা খুললো। আ লিটল উম্যান ইন ব্ল্যাক শোড ইন দ্য গ্লুম, অন্ধকারের মধ্যে একজন মহিলা দেখা গেল, ছোট্ট একজন মহিলা, মানে বেঁটে। লরা সেড, আর ইউ মিসেস স্কট, আপনি কি মিসেস স্কট? বাট টু হার হরর দ্য উম্যান আনসার্ড, এবার তার উত্তর শুনে তার একটু ভয় লেগে গেল, ওয়াক ইন প্লিজ মিস, অ্যান্ড শি ওয়াজ শাট ইন দ্য প্যাসেজ, সে বলল, আসুন মিস, ভেতরে আসুন। দিয়ে
লরা সেখানে যেন মনে হচ্ছে এই প্যাসেজের মধ্যে লরা বন্দি, তার মানে ও এখান থেকে আর পালানোর পথ পাচ্ছে না, ঠিক আছে। শি সিমস টু বি ক্যাপটিভেটেড ইন দিস সিচুয়েশন, ইন দিস প্যাসেজ, ইন দিস এনভায়রনমেন্ট। নো, সেড লরা, আই ডোন্ট ওয়ান্ট টু কাম। লরা বলছে, না আমি আসবো না। আই অনলি ওয়ান্ট টু লিভ দিস বাস্কেট, মাদার সেন্ট। না না, আমি ভেতরে আসবো না, আমি জাস্ট এই ঝুড়িটা দিতে এলাম, মা দিয়ে পাঠিয়েছে। সে কথাটা কমপ্লিট না করতে করতেই দ্য উমেন, লিটল উমেন ইন গ্লুমি প্যাসেজ, সেই গলিটার মধ্যে সেই অন্ধকারে থাকা মহিলাটা, সে যেন তার কথা শুনতে পেল না, নট টু হ্যাভ হার্ড হার, স্টেপ দিস ওয়ে, এইদিকে আসুন, এদিকে প্লিজ মিস, এদিকে আসুন। she said in an oily voice, oily voice মানে কি বলতো, বলতে পারো মেবি তোষামতকারী এক কণ্ঠস্বরে সে বলল, ঠিক আছে, আসুন আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। অ্যান্ড লরা ফলোড হার, লরার কিছু করার নেই, তাকে তার পিছু পিছু যেতে হলো। she found herself in a wretched little low kitchen, সে নিজেকে পেল এক ছোট্ট অদ্ভুত এক নিচু কিচেনে, লাইটেড বাই এ স্মোকি ল্যাম্প, এবং সেখানে একটা ধোঁয়া উঠছে, এমন এক লম্ফ জ্বলছে, প্রচুর ধোঁয়া উঠছে। there was a man sitting before, sorry, there's a woman sitting before the fire, সেখানে আগুনটার সামনে একজন মহিলা বসে আছে। এম, said the little creature who had let her in, সেই ছোট্ট মহিলাটা, দেখো এখানেও ক্রিচার বলছে, ওকে, সেই ছোট্ট মহিলাটা যে তাকে ভেতরে নিয়ে এলো, সে বলছে এম, এম, ইটস এ ইয়াং লেডি, শি টার্ন টু লরা। তাহলে ওই মহিলাটার নাম কি? এম। অ্যাকচুয়ালি শি ইজ এম স্কট, ওকে, মানে যে মারা গেছে তার ওয়াইফ। একজন ইয়াং লেডি এসছেন। শি টার্ন টু লরা, সে লরার দিকে ঘুরলো। শি সেড মিনিংলি, হার সিস্টার, মিস, ইউল এক্সকিউজ হার ওয়ন্ট ইউ। আমি, সেই মানে ছোট্ট মহিলাটা লরাকে বলছে, আমি হচ্ছে ওর বোন, আশা করি আপনি কিছু মনে করবেন না, মানে আপনি ওর এই অবস্থাটার জন্য কিছু মনে করবেন না। বাট অফ কোর্স, হ্যাঁ অবশ্যই, বাট সেড লরা, প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব হার, আই আই অনলি ওয়ান্ট টু লিভ। না না, ওনাকে বিরক্ত করতে হবে না, আমি মানে জাস্ট শুধু এটা রাখতে এসেছিলাম। বাট অ্যাট দ্যাট মোমেন্ট দ্য ওম্যান অ্যাট দ্য ফায়ার টার্ন রাউন্ড, কিন্তু এই সময় সামনে আগুনটার সামনে বসে থাকা মহিলাটা ঘুরে তাকালো। হার ফেস, তার মুখটা পফটা ফুলে গেছে, রেড লাল হয়ে গেছে, উইথ সোলেন আইজ, তার চোখগুলো যেন ফুলে গেছে, সোলেন লিপস, ঠোঁট ফুলে গেছে, লুক টেরিবল, তাকে ভয়ঙ্কর দেখতে লাগছিল। সারা দিন সে কান্নাকাটি করেছে, কেন? শি হ্যাজ লস্ট হার হাজব্যান্ড। শি সিমড অ্যাজ দো শি কুডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই লরা ওয়াজ দেয়ার, তাকে দেখে মনে হচ্ছিল সে বুঝতে পারছে না লরা এখানে কেন এসেছে। হোয়াট ইট মিন, এটার মানেই বা কি? হোয়াই ওয়াজ দিস স্ট্রেঞ্জার স্ট্যান্ডিং ইন দ্য কিচেন উইথ আ বাস্কেট, এই অদ্ভুত অচেনা মানুষটা কেন একটা ঝুড়ি নিয়ে আমার কিচেনে দাঁড়িয়ে রয়েছে? হোয়াট ওয়াজ ইট অল অ্যাবাউট, কি এসবের কারণ কি? অ্যান্ড দ্য পুয়ার ফেস পাকার্ড আপ আগেন, এবং ওই বেচারা মুখটা আবার যেন শুকিয়ে গেল, ঠিক আছে, কার? না, এম স্কটের, ওকে, এম এর। অল রাইট মাই ডিয়ার, সেড দ্য আদার, আল থ্যাঙ্ক দ্য ইয়াং লেডি। আচ্ছা ঠিক আছে, আমি ওকে থ্যাংক ইউ জানিয়ে দেবো, আমি ওই ইয়াং লেডিকে থ্যাংক ইউ জানিয়ে দেবো। কে বললো? এম এর সিস্টার বললো এম কে, ঠিক আছে, তুমি বিচলিত হও না, তুমি বসো, আমি ওকে থ্যাংক ইউ বলে দিচ্ছি, ওকে। অ্যান্ড অ্যাগেন শি বিগ্যান, ইউল এক্সকিউজ হার মিস, আবার সে বলতে শুরু করলো, ইউল এক্সকিউজ হার মিস, আপনি ওর এই অবস্থাটা বা ওর আপনার সাথে কথা না বলতে পারাটাকে কিছু মনে করবেন না বা ক্ষমা করবেন, আই এম শিওর আপনি অবশ্যই করবেন, আমি জানি। অ্যান্ড হার ফেস swollen too, tried an oily smile, তার মুখটাও ফুলে গেছে, মানে সেও কাঁদছিল, সে একটা ফেক, একটা মিছে হাসি দেওয়ার চেষ্টা করলো। অয়েলি মানে এখানে তোষামতকারী বলতে পারো, বাট একটা মিছে, একটা ফলস স্মাইল দেওয়ার সে চেষ্টা করলো। লরা অনলি ওয়ান্টেড টু গেট আউট, লরা শুধু এখান থেকে বেরিয়ে যেতে চাইছিল, টু গেট অ্যাওয়ে, এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য সে এখান থেকে বেরিয়ে যেতে চাইছিল।
She was back in the passage. সে আবার সেই প্যাসেজটার মধ্যে আছে। The door opened. দরজাটা খুললো। She walked straight through into the bedroom where the dead man was lying. দরজাটা খুললো, তাকে ভেতর দিকে নিয়ে যাওয়া হলো। মানে দরজাটা খুললো, সেই দরজাটা থেকে ভেতর দিকে যাওয়ার রাস্তা, যেখানে বেডরুম রয়েছে এবং যেখানে একজন লোক, একটা ডেড বডি, একটা মৃত লোক শুয়ে আছে। ইউড লাইক আ লুক অ্যাট হিম। আপনি একবার দেখবেন, তাই না? একবার দেখুন, এসে দেখে যান ওনাকে। উডন্ট ইউ, তাই না? সেড এমস সিস্টার, এম এর বোন বলল। অ্যান্ড শি ব্রাশড পাস্ট লরা ওভার টু দ্য বেড। ব্রাশ মানে গায়ে ঘেঁষে, ওকে, গা ঘেঁষে সে বিছানার কাছে চলে গেল। ডোন্ট বি অ্যাফ্রেড মাই ল্যাস। মাই ল্যাস মানে বললাম মা গার্ল, ওকে, ভয় পেও না বাবা। অ্যান্ড নাও হার ভয়েস সাউন্ডেড ফন্ড অ্যান্ড স্লাই। স্লাই মানে কি? ধূর্ত। এখন তার আওয়াজটা শুনে মনে হচ্ছিল কিরকম? চতুর, ধূর্ত। ফন্ড, মিশুকে। স্লাই কথাটা কেন ইউজ করা হচ্ছে? কেননা এই সমস্ত কিছু লড়ার কাছে ফিয়ারফুল মনে হচ্ছে। দ্যাটস ওয়াই তার কাছে তার এই তোষামতকারী ডাকটা যেন চাতুর্যের মনে হচ্ছে, ঠিক আছে, চাতুরীর মনে হচ্ছে, কানিং মনে হচ্ছে, ওকে। অ্যান্ড শি ফন্ডলি ড্রিউ ডাউন দ্য শিট। এবং মুখটা ঢাকা থাকে ডেড বডি, তো আস্তে করে তার মুখটা, ঢাকাটা খুললো। লুকস আ পিকচার। তাই দেখো, যেন দেখে মনে হচ্ছে না ছবির মতো নিথর। দেয়ার নাথিং টু শো। দেখানোর মতো কিছু নেই। কাম অলং মাই ডিয়ার। এসো বাবা, ভেতরে এসো। লরা কেম। লরা ভেতরে গেল। There lay a young man, fast asleep, sleeping so soundly, so deeply, that he was far, far away from them both. ভেতরে একটা লোক, স্লিপিং সো সাউন্ডলি, বেঘোর ঘুমোচ্ছে, সো ডিপলি, গভীরভাবে ঘুমোচ্ছে, যেন সে এদের এই দুজনার থেকে অনেক 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 দূরে আছে। ওহ, সো রিমোট, রিমোট মানে দূরে, অনেক দূরে। সো পিসফুল, প্রচণ্ড শান্তিতে রয়েছে। হি ওয়াজ ড্রিমিং, যেন সে যেন স্বপ্ন দেখছে। নেভার ওয়েক হিম আপ আগেন। তাকে আর কোনোদিন তোলা যাবে না। হিজ হেড ওয়াজ সাঙ্ক ইন দ্য পিলো। বালিশটার মধ্যে মাথাটা রাখলে কি হয়, মাথাটা একটু ঢুকে যায়, তো সেরকম তার মাথাটা যেন বালিশের মধ্যে ঢুকে গেছে। আর আইজ ওয়ার ক্লোজ, তার চোখগুলো ছিল বন্ধ। দে ওয়ার ব্লাইন্ড আন্ডার দ্য ক্লোজড আইলিডস। এই বন্ধ হওয়া চোখের পাতার পেছনে যেন তার চোখটাও অন্ধ হয়ে গেছিল। হি ওয়াজ গিভেন আপ টু হিজ ড্রিমস। সে যেন তার স্বপ্নের কাছে হার মেনেছে, মানে স্বপ্ন তার উপর হাবি হয়ে গেছে। সে আর বাস্তবতায় থাকতে চায় না, সে স্বপ্নের মধ্যেই থাকতে চায়। হোয়াট ডিড গার্ডেন পার্টিজ অ্যান্ড বাস্কেটস অ্যান্ড লেস ফ্রকস ম্যাটার টু হিম। এই গার্ডেন পার্টি, খাবারের ঝুড়ি, লেস ফ্রক ওর কাছে কোনো ম্যাটারই করে না। হি ওয়াজ ফার ফ্রম অল দোজ থিংস। এসব পার্থিব জিনিস থেকেও অনেক অনেক দূরে চলে গেছে। হি ওয়াজ ওয়ান্ডারফুল, বিউটিফুল। তাকে দেখে অদ্ভুত লাগছিল, সুন্দর লাগছিল। while they were laughing and while the band was playing, this marvel had come to the lane. যখন তারা হাসছিল, তারা ব্যান্ডের সাথে গান করছিল, ব্যান্ড বাজছিল, তখন এই অপূর্ব সুন্দর জিনিসটা এই গলির মধ্যে এলো। হ্যাপি, হ্যাপি, অল ইজ ওয়েল। খুশি, খুশি, সমস্ত কিছু ভালো। সেড দ্য স্লিপিং ফেস। সব কিছু ঠিকঠাক। সেড দ্য স্লিপিং ফেস। সেই ঘুমন্ত মুখটা যেন বলছিল যে আমি খুশি, আমি প্রচুর খুশি, সব ঠিকঠাক রয়েছে। দিস ইজ জাস্ট অ্যাজ ইট শুড বি। যেমন হওয়া দরকার ঠিক তেমনই। আই অ্যাম কন্টেন্ট। আমি আমার কোনো নালিশ নেই। আমি আম জাস্ট স্যাটিসফাইড। আমি সংযত, আমি সন্তুষ্ট। বাট অল দ্য সেম ইউ হ্যাড টু ক্রাই। কিন্তু but all the same you had to cry, and she couldn't go out of the room without saying something to him. But যাই হোক, তাকে তো একটু কাঁদতে হবে, কেননা মরা বাড়িতে এসছে, এবং সে সেখানে কিছু না বলে যেতেও পারছে না।
লরা গেভ আ লাউড চাইল্ডিশ সব। এটা ভেবে লরা বাচ্চাদের মতো ফুঁপাতে শুরু করলো, ঠিক আছে। ফরগিভ মাই হ্যাট, আমার এই টুপিটার জন্য আমাকে মাফ করবেন, she said. And this time she didn't wait for M's sister. She found her way out of the door, down the path, past all those dark people, and at the corner of the lane she met Lorry. সে আর এম এর সিস্টারের জন্য ওয়েট করলো না যে সে তাকে পথ দেখিয়ে দেবে, এবং সে ওই অন্ধকারে থাকা লোকগুলোকে পেরিয়ে যখন ছুটে ছুটে যাচ্ছিল, সে দেখতে পেল সেই রাস্তার কোণেতে কে দাঁড়িয়ে রয়েছে, লরি দাঁড়িয়ে রয়েছে, তার দাদা দাঁড়িয়ে রয়েছে। হি স্টেপড আউট অফ দ্য শ্যাডো, সে অন্ধকার থেকে বেরিয়ে এলো। ইজ দ্যাট ইউ লরা? লরা তুই নাকি রে? ইয়েস, হ্যাঁ আমি। মাদার ওয়াজ গেটিং অ্যাংশিয়াস, মা খুব চিন্তায় পড়ে গেছিল। ওয়াজ ইট অল রাইট, সব ঠিকঠাক আছে তো? ইয়েস, কোয়াইট, হ্যাঁ ওই আর কি। ওহ লরি, শি টুক হিজ আর্ম, শি প্রেসড আপ अगेंस्ट হিম, সে তার হাতটা জড়িয়ে ধরলো। আই সে ইউ আর নট ক্রাইং আর ইউ? কি রে, কাঁদছিস নাকি? আস্কড হার ব্রাদার, তার দাদা জিজ্ঞেস করলো। লরা শুক হার হেড, লরা তার মাথাটা নাড়ালো। শি ওয়াজ, কাঁদছিল সে। লরি পুট হিজ আর্ম around her shoulder, লরি তার হাতটা তার কাঁধের ওপর রাখলো। ডোন্ট ক্রাই, কাঁদিস না, he said in his warm loving voice. Was it awful? সে তার ভালোবাসার কণ্ঠস্বরে বলল। Was it awful? এটা কি ভয়ঙ্কর ছিল নাকি? No, sobbed লরা। লরা ফুপাতে ফুপাতে বলল, না, it was simply marvelous, এটা অপূর্ব ছিল। But লরি, she stopped, কিন্তু এটা অপূর্ব ছিল, কিন্তু লরি, সে বলতে পারছে না, সে থেমে গেল। সে স্টপ, সে লুকড অ্যাট হার ব্রাদার, সে তার ভাইয়ের মুখের দিকে তাকালো। ইজন্ট লাইফ, সে স্ট্যামার্ড, ইজন্ট লাইফ, সে কিছু বলতে চাইছে, যে জীবন, এটা এটাই জীবন না, মানে জীবনটা কি, জীবনটা কি, বাট হোয়াট লাইফ ওয়াজ শি কুড নট এক্সপ্লেন, কিন্তু জীবনটা অ্যাকচুয়ালি কেমন সে এক্সপ্লেন করতে পারছে না। মানে সে এমন এক্সপিরিয়েন্স আজ পেল, সে সেই এক্সপিরিয়েন্সটাকে কথার মধ্যে দিয়ে জাহির করতে পারছে না। নো ম্যাটার, যাই হোক, সমস্যা কিছু নেই। হি কোয়াইট আন্ডারস্টুড, সে বুঝতে পেরেছে, তার দাদা বুঝতে পেরেছে। সে বলছে, তাই না? সেট লরি বলল। সো বেসিক্যালি আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের গোটা চ্যাপ্টারটা কেমন লাগলো তোমরা জানিও, কেমনভাবে তোমাদের বোঝালাম, বুঝতে কোনো অসুবিধা হলো কি না জানিও। আর যদি তোমরা অনলাইন ক্লাসেস জয়েন করতে চাও তো নিচে স্ক্রোল হওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদের সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে, তারপর তোমরা ইজিলি অনলাইন ক্লাসেসে জয়েন করতে পারবে। সো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।